1890 সালের এক শীতের সকাল। স্বামী বিবেকানন্দ তখনও নরেন নামেই পরিচিত। পরনে ছেঁড়া ধুতি, চোখে ক্ষুধার ছাপ, কিন্তু অন্তরে ছিল অটুট এক দীপ্তি, জ্ঞানের দীপ্তি। সেই সময়টা ছিল বড় কষ্টের। বাড়িতে অভাব, মা বোনেরা অনাহারে দিন কাটাচ্ছে। অথচ নরেন ঘুরছেন গুরু রামকৃষ্ণের আদর্শ ছড়িয়ে দিতে। তার একটাই বিশ্বাস, জ্ঞানই পারে জাতিকে মুক্তি দিতে। একদিন খুব ক্ষুধার্ত অবস্থায় নরেন রওনা হলেন দক্ষিণ কলকাতার এক সম্ভ্রান্ত বাড়ির দিকে। শোনা গেছে সেই বাড়ির কর্তা নাকি ধর্মচর্চা ও দান ধর্মে বিশ্বাসী। হয়তো কিছু খেতে দেবেন, হয়তো একটু সাহায্য করবেন। তিনি দরজায় গিয়ে দাঁড়াতেই ভৃত্য চোখ বুলিয়ে নিল নরেনকে, ফাটা জামা, ক্লান্ত চেহারা। সন্দেহের চোখে তাকিয়ে বলল, আপনি কি চান? নরেন বললেন, আমি কিছু খেতে চাই। ভেতর থেকে সেই বাড়ির মালিক এলেন, নাম ছিল মহেশবাবু। লোকটা ঠান্ডা চোখে তাকিয়ে বলল, তুমি ধর্ম প্রচার করো, তাই না? ভালো কথা। ধর্ম মানেই ত্যাগ। তুমি যখন সব ত্যাগ করেছ, তখন খাবার চাও কেন? নরেন এক মুহূর্ত চুপ করে থাকলেন। তারপর মৃদু হাসলেন। তারপর বললেন, ঠিকই বলেছেন আপনি, কিন্তু মনে রাখবেন, পেটে খেলে তবেই পিঠে সয়। এই ক্ষুধার জ্বালাই আমাকে শেখায় কে কেমন মানুষ। যে ক্ষুধার্ত, তার ধর্মকথা শুনতেও আপনারা চান না। হ্যাঁ, আমি ত্যাগ করেছি, কিন্তু আমি মনুষ্যত্ব ত্যাগ করিনি। ক্ষুধা শরীরের দরকার বা প্রয়োজন, আত্মা যেন বাঁচে, সেই শক্তি যোগায় খাদ্য। ক্ষুধার্ত শরীর নিয়ে মানুষ শুধু ধর্মের কথা শুনে বাঁচতে পারে না। আর যে সমাজ ক্ষুধার সামনে ত্যাগের বুলি তোলে, সে সমাজ নিজের মুখ ঢাকছে মিথ্যার কাপড়ে। তারপর ধীরে তিনি আরো বললেন, আপনি বলেন ধর্ম মানে ত্যাগ। আমি বলি, সত্য ধর্ম হল করুণা। আর করুণা যদি আপনার হৃদয়ে না থাকে, তবে আপনি কেবল ধর্মের ছায়া দেখছেন, আসল আলো নয়। এই কথা শুনে মহেশবাবু স্তব্ধ। কিছু বলার মতো ভাষা খুঁজে পান না। আর স্বামীজি ফিরে যান, না খেয়ে, কিন্তু মাথা উঁচু করে। তিনি ফিরে এলেন, না খেয়েই, কিন্তু সেই অভিজ্ঞতা তাঁকে ভিতর থেকে বদলে দিল। সেদিনের সেই অপমান তাঁকে বুঝিয়ে দিল, সমাজ শুধু কথায় ধর্ম চায় না, কাজে ধর্ম চায়। যে সমাজ নিজের শিক্ষিত, যোগ্য মানুষকে, বিশেষ করে শিক্ষককুলকে, ক্ষুধার্ত রেখে দেয়, সে সমাজ ভেঙে পড়বেই। আজও তো তাই হয়, তাই না? শত শত যোগ্য মানুষ, যারা শিশুদের মানুষ করতে পারে, ভবিষ্যৎ গড়তে পারে, তারা আজ চাকরির অপেক্ষায় না খেয়ে দিন কাটায়। কেউ ফেরত দেয় না তাদের সম্মান, কেউ দেখে না তাদের কান্না। স্বামীজির সেই কথা আজও প্রাসঙ্গিক। পেটে খেলে তবে পিঠে সয়। যদি আমরা শিক্ষকদের ক্ষুধার্ত রাখি, তবে ভবিষ্যতের সমাজ গড়বে কে? যদি আত্মসম্মানই না দিতে পারি তাদের, তবে জাতি কিভাবে মাথা তুলে দাঁড়াবে? তাই আসুন, শুধু ধর্ম বা সংস্কার নয়, সমাজের মূল ভিত্তি, শিক্ষা আর শিক্ষকের সম্মান, সেটা দিয়েই সত্যিকারের উন্নয়ন শুরু করি। এই গল্পটা শুধু স্বামীজির নয়, এটা আজকের হাজার হাজার শিক্ষকের কষ্টের প্রতিচ্ছবি। তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই গল্প আপনাদের জন্য।